Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. In this special video, I am going to talk with you about voice. Different types of voice. That means change the sentence change from active to passive. মূলত ভয়েস করতে গেলে কি ভয়েস বলতে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে কোনো সেন্টেন্সের কি করতে হবে কি চেঞ্জ করতে হবে, এক কথা মূল যে জিনিসগুলো প্রয়োজন তা আমার ভয়েসের উপরে অন্যান্য ভিডিওতে দেয়া রয়েছে। যাদের এগুলো জানা দরকার আমি তাদেরকে বলতেছি, ইউ আর টোটালি রিকোয়েস্টেড টু see them on my channel. The name of my channel is motivational something AMB. এখন আমি মূলত যে বিপরীতধর্মী ভয়েসগুলো রয়েছে সেগুলো নিয়েই এই ভিডিওটি বানাচ্ছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অবশ্যই আসে। যেমন নাম্বার 1-এ রয়েছে চেঞ্জ দ্য ভয়েস। চেঞ্জ দ্য ভয়েস ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো ইট ইজ টু বি কল্ড ইমপারেটিভ সেন্টেন্স। এটা যদিও ডিফারেন্ট বা আহামরি কোনো ভয়েস নয়, তারপরেও দেখতে কীরকম হুট আজগবি স্ট্রেঞ্জ একটা জিনিস লাগতেছে। চেঞ্জ দ্য ভয়েস, হোয়াট, এটা কি এরকম মনে হতে পারে। তাই এটা কোনো মনের জন্য না হয় সেই হিসেবে প্রেশার না নিয়ে অবশ্যই এটা সলভ করতে হবে। যেমন আমরা কি করব, একটা ভার্ব একটা অবজেক্ট আমরা লেট দিয়ে শুরু করতেই পারি। লেট দ্য ভয়েস বি চেঞ্জড। লেট দ্য ভয়েস বি চেঞ্জড আমাদের উত্তর হয়ে গেল। ঘাবড়ানোর কোনো কিছু এখানেই নেই। ওকে, অ্যান্ড দেন নাম্বার 2-র মধ্যে রয়েছে ওয়াক স্লোলি। ভার্ব দিয়ে শুরু, বাট এখানে কোনো অবজেক্ট নেই। দেয়ার ইজ নো সাইন অফ এনি অবজেক্ট ইন দিস সেন্টেন্স, সো হাউ ইউ ক্যান টোটালি সলভ ইট? সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইট ইজ অ্যাকচুয়ালি। সো যখন কোনো অবজেক্ট থাকবে না তখন আমরা অনেক সময় প্লিজের রুলটা পড়ে থাকি না, PLEASE। এটা যেমন তুলে দিই, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর আস্কড টু, আর ইউ আর অ্যাডভাইস টু। এই রকম জিনিসগুলো আমরা দিতে পারি। যেমন ইউ আর রিকোয়েস্টেড টু ওয়াক স্লোলি। কেন আমরা এটা ব্যবহার করলাম? কারণ এখানে কোনো অবজেক্ট নেই। যেমন আমি যদি বলি যে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, চেঞ্জ দ্য ভয়েস, অবশ্যই এখানে একটা অবজেক্ট রয়েছে, বাট দেয়ার ইজ নো অবজেক্ট, ইট ইজ অ্যান অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত শব্দগুলো অবশ্যই অ্যাডভার্ব, এবং অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত হলে তো অ্যাডভার্বই হয়। কিন্তু কিছু ব্যতিক্রমও রয়েছে, তা হলো নাউনের পরে এলওয়াই যুক্ত হলে তা অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ডলি, ওকে, ম্যানলি ও ম্যানলি ইত্যাদি। সো যখন কোনো অবজেক্ট থাকবে না তখন আমরা এই সূত্রে করব, ইউ আর রিকোয়েস্টেড টু ওয়ার্ক সোলোলি, ইউ আর অর্ডার টু ওয়ার্ক সোলোলি, ইউ আর ডিমান্ডেড টু ওয়ার্ক সোলোলি, ইউ আর অ্যাডভাইস টু ওয়ার্ক সোলোলি। নেভার স্লিপ এগেইন, নেভার যুক্ত প্লাস ভার্ব আছে, অবজেক্ট নেই, একইভাবেই হবে। যেমন ইউ আর অ্যাডভাইসড or requested or demanded, okay, or asked, তাহলে never to sleep again। do not বা never থাকলে ওটা বসাতে হবে। ওকে, 3 নাম্বার কোয়েশ্চেন এখানে সলভড। আমার 4 নাম্বারে আসি। হোম ডিড ইউ ওয়ান্ট। তবে এটা সলভ করার আগে আই এম টোটালি আর্জিং টু অল অফ ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share this video with your near and dear ones so that all of them can be totally benefited, all of them
can be helped by this video. Whom did you want? এখানে হোম উঠে গিয়ে হু বসবে, তারপরে আমরা বি ভার্ব দেব টেন্স অনুযায়ী, ডিড রয়েছে। এখন কি হবে, হু থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ওয়াজ হবে, হু ওয়াজ ভার্বের থ্রি দেব, ওয়ান্টেড, তারপরে একটা বাই দেব, তারপরে এই সাবজেক্টটা অবজেক্ট হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ভয়েস করার পরে যদি আমরা পাংচুয়েশন মার্ক ঠিকভাবে না দিতে পারি, যত খাটনি করি না কেন, যত খাটুনি করি না কেন, সব বৃথা চলে যাবে যদি পাংচুয়েশন মার্কটা ঠিক না থাকে। এটা মাইন্ডে রাখতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, ইউ হ্যাভ টু মাইন্ড ইট টোটালি ফর at the phase of using the very mark of punctuation, at the phase of using punctuation mark. And then the very next question, what does he do? What does he do? So important question. আমরা এখানে হোয়াটটা সাবজেক্ট হিসেবে রেখে দেবো, তাহলে ডাজ রয়েছে, আমি যার বসবে, হোয়াট থার্ড পারসন সিঙ্গুলার ধরবো, তাহলে হোয়াট ইজ, তারপর ভার্বের থ্রি দেবো, ডান বাই দিয়া সাবজেক্টটা অবজেক্ট বানাবো। হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডিড হি ডু, তাহলে কী হবে, হোয়াট ওয়াজ ডান বাই হিম, হোয়াট ওয়াজ হি ডুইং, তাহলে হোয়াট ওয়াজ হি বিং ডান, ও হোয়াট ওয়াজ বিং ডান বাই হিম, এইভাবে এটি করতে হবে। অ্যান্ড দ্য ভেরি নেক্সট ওয়ান ইজ ডোন্ট ডাই বিফোর ইয়োর ডেথ। ঠিক এইটার মতো নেই, 3 নম্বরটা, এখানে ডু নট আছে, তাহলে ডাইয়ের পর কোনো অবজেক্ট নেই, তাহলে আমরা এখানে কি দেব, ইউ আর রিকোয়েস্টেড, এই যে ডু নটের নট টু ডাই বিফোর ইয়োর ডেথ। ওকে, অ্যান্ড দেন নাম্বার 7, ডোন্ট হেড ডাউন, মাথা নিচু করো না, তাহলে একই সূত্র, তাহলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড অ্যাডভাইস, যে কোনটা দেওয়া যেতে পারে, নট টু হেড ডাউন। ওকে, examples for you to solve, and here I am going to give you such kind of examples for your solving, so try the best for solving them. Okay.